নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ১লা মার্চ ২০২৫, বাংলার ১৬ই ফাল্গুন ১৪৩১, শনিবার। আজকের দিন আপনাদের জন্য ঠিক কিরকম থাকবে সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। অর্থাৎ আজ আমরা দৈনিক রাশিফল সম্পর্কে আলোচনা করব ১লা মার্চ ২০২৫-এ। সূর্য উদয়ের সময় থাকবে আজ সকাল ৬টা বেজে ৫ মিনিট। সূর্য অস্ত যাবে সন্ধে ৫টা বেজে ৩৬ মিনিটে। আজকের তিথি থাকবে শুক্লপক্ষের প্রতিপাদ তিথি। সকাল ১১টা বেজে ২২ মিনিট পর্যন্ত থাকবে আজকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধীনে, এবং তার পরবর্তীতে পুরো দিনটি থাকতে চলেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধীনে। আজকের দিনের রাহুকাল থাকবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সকাল ১১টা বেজে ১২ মিনিট পর্যন্ত, এবং এই সময়কালে কোনো গুরুত্বপূর্ণ কর্ম করা থেকে বিরত থাকাটাই কিন্তু শুভ হবে। আজকের দিনে শুভ সময়কাল যা থাকছে তা হবে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা বেজে ২ মিনিট পর্যন্ত। এই সময়কালে আজকের দিনে যে কোনো শুভ কর্ম আপনারা শুরু করতে পারেন, তবে বিবাহ বা মাঙ্গলিক কর্মের জন্য আজকের দিনটি কিন্তু সেরা নয়। আজকের দিনে যেই দিকগুলি শুভ থাকবে না বা যেই দিকগুলি না ব্যবহার করাই আপনাদের জন্য ভালো হবে, তা হবে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। এই দুটি দিককে কিন্তু আজকের দিনে আপনাদের একটুখানি অ্যাভয়েড করে চলাটাই ভালো। বৃষ রাশির মানুষদের জন্য আজ খানিকটা মিশ্র প্রকৃতির কাটতে চলেছে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বিশেষ সতর্কতা প্রয়োজন। বিশেষ করে মুখমণ্ডল বা মুখগহ্বর বা গলার উপরিভাগে, এছাড়া জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হওয়ার প্রবণতা প্রবল মাত্রায় পরিলক্ষিত হতে দেখা যাবে। পিতামাতাদের ক্ষেত্রে বলবো, সন্তানের সাফল্য বা অ্যাচিভমেন্ট নিয়ে আজকে আপনারা অনেক খুশি অনুভব করবেন, তবে সন্তানের শরীরের প্রতি কিন্তু বিশেষ যত্নশীল হওয়াটা অত্যন্ত দরকার। ইনকাম বা আয়ের ক্ষেত্র আজ অন্যান্য দিনের তুলনায় বেশ ভালো কাটতে চলেছে। ব্যবসায় শ্রীবৃদ্ধি বা বাড়তি উপার্জনের প্রবল সম্ভাবনা থাকছে। কর্মস্থানে সুনাম বৃদ্ধি হবে। ফাটকা কোথা থেকে আয় বা লটারি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু দিনটি শুভ। সমাজের কল্যাণ বা আধ্যাত্মিকতার মাধ্যমে মনঃশান্তি লাভের প্রবল সম্ভাবনা থাকছে। পরিবারের সকলের সঙ্গে আজ আনন্দে দিন কাটাতে পারবেন। আপনার জন্য শুভ রং থাকবে সাদা এবং গোলাপি, এবং শুভ সংখ্যা থাকবে আজকের দিনের জন্য ৩। আমাদের চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।